হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বংশকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভক্তবৃন্দ, কয়েকদিন পূর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু আলোচনা করেছি। শ্রীমদ্ ভগবদ গীতায় 5টি বিষয় রয়েছে, সেই 5টি বিষয় আমরা আলোচনা করেছি, অর্থাৎ জীব, প্রকৃতি, কর্ম, কাল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই 5টি বিষয় আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতমের, অর্থাৎ ভাগবতের কয়টি বিষয় রয়েছে সেই বিষয়সমূহ আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতমে 10টি বিষয় আলোচনা করা হয়েছে। গীতায় আলোচনা করা হয়েছে 5টি বিষয় এবং ভাগবতমে আলোচনা করা হয়েছে 10টি বিষয়। এবং তা ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে 10ম অধ্যায়ের প্রথম শ্লোকে আলোচনা করা হয়েছে। সেই শ্লোকটি কি? শ্রী শুক উবাচ অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণমুতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। এই 10টি বিষয় আলোচনা করা হয়েছে। আর ভাগবত গ্রন্থ হচ্ছে কি, যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই ভাগবত কথা বলেছে। এই ভাগবত গ্রন্থে 18,000 শ্লোক রয়েছে এবং মোট স্কন্ধ রয়েছে 12টি স্কন্ধ। ভাগবতম হচ্ছে স্বয়ং ভগবানের 12টি অঙ্গস্বরূপ। এই ভাগবতমে 10টি বিষয় আলোচনা করা হয়েছে। সেই 10টি বিষয় হচ্ছে কি, শ্রী সুখদেব গোস্বামী বললেন, এই শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, উপসৃষ্টি, লোকসমূহের স্থিতি, ভগবান কর্তৃক পালন, কর্মবাসনা, মন্বন্তর, ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবত ধামে প্রত্যাবর্তন, মুক্তি এবং আশ্রয়, এই 10টি লক্ষণ বর্ণিত হয়েছে, যা ভাগবতমের 10টি বিষয়। আমি এখন সংক্ষেপে তা আলোচনা করছি। প্রথমে হচ্ছে কি, অত্র স্বর্গ মানে স্বর্গ কি ভগবানের সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মাণ্ডের উৎপত্তি কিভাবে হলো। ষোড়শ উপাদান ভগবান সৃষ্টি করেছেন। সেই ষোড়শ উপাদান কি? পঞ্চমহাভূত, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টি মহাভূত এবং 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এবং এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের 5টি বিষয় বা পঞ্চতন্মাত্র। সেই 5টি বিষয় হলো কি, রূপ, রস, শব্দ, গন্ধ এবং স্পর্শ। এবং 16তম বিষয় হচ্ছে মন। এই ষোড়শ উপাদান ভগবান সৃষ্টি করেছেন। পঞ্চমহাভূত, পঞ্চকর্মেন্দ্রিয় এবং পঞ্চতন্মাত্র এবং মন। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে কি, বিসর্গ, অর্থাৎ ব্রহ্মার সৃষ্টি, অর্থাৎ ভগবানের এই 16টি উপাদান নিয়ে ব্রহ্মা সৃষ্টি করেছেন এই জড়জগতের বিষয়সমূহ। অর্থাৎ ভগবানের সৃষ্টি 16টি উপাদান দিয়ে ব্রহ্মা যা সৃষ্টি করেন তাই হচ্ছে কি বিসর্গ। জড় প্রকৃতির গুণের প্রতিক্রিয়াকে বলা হয় বিসর্গ। গুণসমূহ কি? সত্য, রজ, তম, এই 3টি গুণ রয়েছে। এটাই হচ্ছে বিসর্গ বা উপসৃষ্টি, যা ব্রহ্মা সৃষ্টি করেছেন। তৃতীয় বিষয় হচ্ছে কি, স্থানম, সৃষ্ট বস্তুর সঠিক অবস্থান, অর্থাৎ ঠিকভাবে সাজানো, সেটাই হচ্ছে কি স্থানম। স্থিতি, ব্রহ্মা সৃষ্টিসমূহ সুন্দরভাবে সাজিয়েছেন, তাই হচ্ছে কি স্থিতি, সৃষ্টির অবস্থান। চতুর্থ বিষয় হলো কি, পোষণম, সৃষ্টির পালন, অর্থাৎ ভগবান কর্তৃক পালন। ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ, তাই হচ্ছে পোষণম। ভক্তকে রক্ষা করার সব দায়িত্ব ভগবানের, তাই ভগবান ঘোষণা করেছেন, কুন্তীর প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি, অর্থাৎ হে কুন্তী পুত্র, তুমি ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনাশ হবে না। পোষণম মানে হচ্ছে কি, ভক্তকে তিনি সবসময় রক্ষা করে থাকেন। পঞ্চম বিষয় হচ্ছে কি, উতয় মানে কর্মবাসনা, অর্থাৎ জীবের যে কর্মবাসনা, আমাদের যে কর্মবাসনা, কর্ম করার স্পৃহা, তাই হচ্ছে কি উতয়। এই কর্ম কত প্রকার গীতায় আলোচনা করা হয়েছে? কর্ম 3 প্রকার, কর্ম, বিকর্ম এবং অকর্ম। এই 3টি বিষয় আলোচনা করা হয়েছে, যা আমরা গীতার বিষয়বস্তুতে আলোচনা করেছি। তারপর ষষ্ঠ বিষয় হলো কি, মন্বন্তর, অর্থাৎ মনদের শাসনকাল। সপ্তম বিষয় হচ্ছে কি, ঈশানুকথা। ঈশানুকথা মানে কি, ঈশ মানে ঈশ্বরের কথা, অর্থাৎ ভগবান এবং তার ভক্তের চরিত্র কথা হলো কি ঈশানুকথা, যা ভাগবতমে আলোচনা করা হয়েছে। ভাগবতম মানে হচ্ছে কি ভক্তের কথা, ভক্তের প্রার্থনা, যেমন ধ্রুব মহারাজের কথা, প্রহ্লাদ মহারাজের কথা, ভরত মহারাজের কথা, অর্থাৎ ভক্তদের প্রার্থনায় পরিপূর্ণ, তাদের জীবন কথায় পরিপূর্ণ হচ্ছে কি ভাগবতম। এবং ভগবানের অবতার, ভগবানের লীলাসমূহ বর্ণনা করা হয়েছে কি এই ভাগবতমে বর্ণনা
করা হয়েছে। শ্রীহরির অবতার সমূহের অনুচরিত্র এখানে বর্ণনা করা হয়েছে। তার ভক্তদের নানাবিধ উপাখ্যান বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে ঈশানু কথা বা ঈশ কথা। অষ্টম বিষয় হচ্ছে কি নিরোধ। নিরোধ মানে কি? ভগবত ধামে ফিরে যাওয়া অর্থাৎ প্রত্যাবর্তন। আমাদের নিত্য আলয় হচ্ছে কি ভগবত ধাম বা বৈকুণ্ঠ লোক, যেখানে কোনো কুণ্ঠা নেই এবং জগতের লয়, জড় জগতের বিনাশ, এবং আমরা যেন আমাদের ধামে, আমাদের যেটা ঠিকানা, সেই নিত্য আলয় চিন্ময় ধাম, সেই বৈকুণ্ঠ লোকে আমরা যেতে পারি, তা ভাগবতমে আলোচনা করা হয়েছে। ভাগবতমের মাধ্যমে আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হবে এবং আমরা ভক্তি বৃদ্ধি পাবে। হৃদয়ের অজ্ঞানতা যদি দূর হয় এবং ভক্তি যদি বৃদ্ধি পায় এবং আমাদের মধ্যে কি বৈরাগ্য সৃষ্টি হবে, তাহলেই আমরা কি ভগবত ধামে ফিরে যেতে পারব। অর্থাৎ ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য, এই তিনটির সংমিশ্রণ হচ্ছে কি ভাগবতম। তারপর নবম বিষয় হচ্ছে কি মুক্তি। মুক্তি মানে কি? জীবের শুদ্ধ স্বরূপে অবস্থান। আমাদের শুদ্ধ স্বরূপ কি? জীবের স্বরূপ হচ্ছে কি? আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস, শ্রীকৃষ্ণের, কৃষ্ণের নিত্য দাস। এটা হচ্ছে আমাদের স্বরূপ, সেটা আমাদের উপলব্ধি করা। আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস। দাস হয়ে আমাদের কি কর্তব্য? সবসময় কি? যে যিনি আমাদের মালিক তার সেবায় নিয়োজিত থাকা। জীবের শুদ্ধ স্বরূপে অবস্থান, তাই হচ্ছে মুক্তি। দশম বিষয় হচ্ছে আশ্রয়। আমাদের সুপ্রিম শেল্টার হচ্ছে কি কৃষ্ণ, যা দশম স্কন্ধে 90টি অধ্যায়ে সেই অপ্রাকৃত ভগবানের লীলা কথা বর্ণনা করা হয়েছে। আমাদের পরম আশ্রয়, পরম নিয়ন্তা, পরম ব্রহ্ম, পরম সত্য হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভাগবতমে বলা হয়েছে প্রথম শ্লোকে, সত্যম পরম ধীমহি, আমি সেই পরম সত্যের ধ্যান করি। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্থিনন্তি দিব্য স্থবে বেদই সাংঘ পদক্রম উপনিষদের গায়ন্তী ইয়াং সমগহ ধ্যান অবস্থিত তদ্গতে না মনসা পশ্যন্তি ইয়াং জগিন ইয়া সন্তম ন বিদুষুরা অসুরগণ দেবায় তস্मै নমঃ। সেই দেবকে, সেই পরম সত্য, পরম নিয়ন্তা, পরম আশ্রয় ভগবানকে আমরা নমস্কার জ্ঞাপন করি। এবং এই দশম বিষয় হচ্ছে কি আশ্রয়, যা ভাগবতমের দশম স্কন্ধে আলোচনা করা হয়েছে। তো এটা হচ্ছে কি ভাগবতমের 10টি বিষয়। আমি আবার বলছি, সেই 10টি বিষয় কি? স্বর্গ, দ্বিতীয় হচ্ছে বিসর্গ, তৃতীয় হচ্ছে স্থানম অর্থাৎ লোকসমূহের স্থিতি, চতুর্থ হচ্ছে পোষণম ভগবান কর্তৃক পালন, ষষ্ঠ হচ্ছে কি, পঞ্চম হচ্ছে উতয় অর্থাৎ কর্মবাসনা জীবের, ষষ্ঠ হচ্ছে মন্বন্তর অর্থাৎ মনুগণের পরিবর্তন বা মনুগণের শাসন, সপ্তম হচ্ছে ঈশানুকথা অর্থাৎ ভগবত তত্ত্ব বিজ্ঞান অর্থাৎ ঈশ কথা অর্থাৎ ভগবানের কথা, ভগবানের অবতারের কথা, ভক্তদের কথা, নিরোধ মানে ভগবত ধামে ফিরে যাওয়া বা প্রত্যাবর্তন, মুক্তি নবম বিষয়, এবং দশম বিষয় হচ্ছে আশ্রয় অর্থাৎ আধার, সুপ্রিম শেল্টার অফ কৃষ্ণ। এই 10টি বিষয় ভাগবতমে আলোচনা করা হয়েছে। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণমুতায় মন্বন্তর ঈশান কথা নিরোধ মুক্তির আশ্রয়। কোথায় রয়েছে? ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ দশম অধ্যায়ের প্রথম শ্লোকে এই ভাগবতমের 10টি বিষয় আলোচনা করা হয়েছে। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে পুনরায় আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। হরে কৃষ্ণ।